আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এটা হচ্ছে ২৯ তারিখের একটা ব্লগ, মঙ্গলবারের। তো আমরা যাচ্ছি হচ্ছে মুন্সিগঞ্জ সমিতি থেকে একটা পিকনিকে, কাঁচালেদা গাছ। তো এখানে এখন বাজে হচ্ছে সকাল ৯টা, আমরা বের হয়ে গেছি। সকাল ৭টা বাজে আমি ঘুম থেকে উঠা নাস্তা টাস্তা করে বের হয়েছি। এখন হচ্ছে আমরা ভাবিদের জন্য অপেক্ষা করতেছি। এখান থেকে যাব হচ্ছে এম্বাকাদুর, তারপরে হচ্ছে আমরা বাসে উঠব। সব কিছুই ঠিক আছিল, বাস নিচে হচ্ছে 2টা, কিন্তু মানুষজন বেশি হয়ে গেছে। তো সবাই সবার ফ্যামিলি নিয়ে একসাথে যাইতে চায়, তো একসাথে উঠলেই ভালো লাগে, কারণ এখানে অনেকে অপরিচিত থাকে। সবাই বাঙালি, তারপরও ফ্যামিলি নিয়ে গেলে ভালো হয়। আর আমার তো 2টা বাচ্চা একটু বমি করে, মাহি আর মালিহায়। তো সবারই মোটামুটি সব বাসের সবার জায়গা হয়েছে। লাস্টে সিট টান পড়ছে হচ্ছে ডালিমের আর মাহিমের। তো আমাদের এক বড় ভাই, ওনার দ্বারাই আমরা টিকিট কেটে যাইতাছি। তো উনি করলো কি, সবাইকে মোটামুটি জায়গা দিছে, সিট দিছে, কিন্তু লাস্টে আমাকে, মাহিয়াকে আর মালিহাকে এক বাসে উঠাই দিল, আর ডালিম রে আর মাহিমকে নিয়ে গেল অন্য একজনের প্রাইভেট কার দিয়ে। মানে পুরা রাস্তা আমি একা যাব। মালিহা একটু বমি করে, মানে এই জিনিসটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। অলরেডি বমি কইরাও ফলাইছে 2বার। তো যাই হোক, মন টন খারাপ, মেজাজ টেজাজ খারাপ, কিন্তু কইরা তো লাভ নাই। এখন বাসে যেহেতু উঠে গেছি, রাস্তা শেষ করতেই হবে। তো এখানে আর একবার গেছিলাম, ভালো লাগছে, আবারও যাইতাছি। সব কিছুই ঠিকঠাক ছিল, মন টন খারাপ, আবার ফ্রেশ করছি যে না, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আসছি তো সুন্দরভাবে। তো এখানে যে বাস অলরেডি চলে আসছে জায়গা মতন, আমাদের আসার সাথে সাথে হচ্ছে সকালের খাবার দিয়ে দিছে। আর এই যে বাসে ওঠা নিয়ে কারে নামাবে, কারে উঠাবে, এগুলো করতে করতে 9:30টার বাচ্চা আছে 10:30টায়। তো আমাদের বাস আসতে আসতে হচ্ছে দুপুর 12:30 বেজে গেছে। তো যাই হোক, আসার সাথে সাথে সকালের খাবার দিছে, ভুনা খিচুড়ি আর গরুর মাংস। তো ওইটা আমরা সবাই বৈশা খাইয়া নিতেছিলাম, যার যার মতন করে। খাওয়া দাওয়া শেষে সবাই পানিতে নামবে। আজকে জাস্ট রিল্যাক্স, ফ্যামিলি টাইম এনজয় করা, এতটুকুই সময় কাটানো। তো ডালিমের এখন আইসা পৌঁছানে আমরা এখানে খাইতে বসছি, কারণ অনেক ক্ষুধা লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে যাবো গোসল করতে। এখানে যাওয়ার পথে আরেকটা বাধা, মহিলাদের গোসল করার পরে জামা কাপড় চেঞ্জ করার কোনো জায়গা নেই। আছে, বাট যারা কমিটি এখানে আমাদের নিয়ে আসছে, ওনারা ওইটা টাকা দা কিনে নেয়। ওইটা ঘন্টা মাফিক বা দিন মাফিক ওইটা কিনতে হয়। ওনারা ওইটা কিনে নেয়, ওইটার কোনো ব্যবস্থাই করে না। তো বাচ্চাদের কোনো রকম আর কি করছি, গোসল টোসল করাইছি, ওইটা আপনারা সামনেই দেখতে পারবেন। কিন্তু আমি আর ভাবি পানিতে নামতে পারি নাই। তো যাই হোক, আমি আজকে আর বেশি কথা বলবো না। আসছি, ফ্যামিলি টাইম এনজয় করি। আমি প্রথম অনেক রাগ করছিলাম, কিন্তু এখন রাগ করে তো আর কিছু করার নাই। রাগ টাগ শেষ করে এখন নিজের মতন করে একটু এনজয় করতেছি। আশা করি আমার পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করবেন, আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না। তো আপনারা আমার ব্লগটি এনজয় করতে থাকুন। জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আজকে কি পরিমাণ যে বাতাস! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে খুবই সুন্দর। উফ, কি যে ভালো লাগতেছে! এই বোটটার উপরে উঠবো, আর এদিকে পানি, সবাই গোসল করতে নামবে। এখানে ঢেউ আসতেছে, কি সুন্দর! একটা পিচ্চি খেলতেছে। জাস্ট অসাধারণ। এ সুফিয়ান, জুতা ভিজাও না কিন্তু। মাহিম, জুতা ভিজাও না, একটু পরে তোমাদের নামাবো। তাই তো, পানির শব্দটা ভালো লাগতেছে না ভাবি? মালিহা, মালিহা, চলেন আমরা এই বোটটার উপর উঠে যাই। এই বাঙালি ফ্যামিলিটা আসো। মালিহা, তোর বাবাই করে। আরে বাথরুম রে, হ্যাঁ
মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রকৃতি যে এত সুন্দর এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কি যে ভালো লাগতেছে। আমি এখন এখানে একটু বইসা পাও ভিজাবো। আরে যেভাবে কাঁপতেছে, ঠান্ডা ঠান্ডা। দাঁড়া আমরা জামা কাপড় চেঞ্জ করে আনি। ওয়াও, এই নিচে এটা তো যে আপনার ই জাতীয় যে ড্রাম দিলে যেরকম ভাসে না, ওই টাইপের আর কি, বুঝছেন, বাসা হালকা এর উপরে। কিন্তু আজকে বাতাসটা ভাবি মানে পানির শব্দটা নিরিবিলি। মালিহা, তোমার ভালো লাগতেছে? মালিহা উল্টে গেলে তোমার আম্মুর দোষ, কারণ তোমার আম্মু আল্লাহ। তুমি সে পাও দাও, পাও দাও, পাও দাও। মালিহা, মাম্মি কেমন লাগতেছে তোমার? ভালোই লাগতেছে। ওয়াও, মালিহা কি শুধু পাওয়াই করতেছে। এনে মাহিয়া, মাম্মি কেমন লাগতেছে? ইস, একটু গোসল করতে পারলে ভালো লাগতো, বাট গোসল করার সিস্টেম নাই। আমরা এখানে পা ভিজাচ্ছি। পড়ে গেলাম। এদিকে মালিহা সুইমিং ড্রেস পরে রেডি। অলরেডি এখানে সবাই নাইমা গেছে, এখন ডালিমে নামবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, শুরুতে যদি একটু মন খারাপ হয়েছে, এখন একটু এলো ভালো লাগতেছে। শরীর ভিজাও, এতক্ষণ না পাগল হয়ে গেছো নামার জন্য। কালিম সাহেব, আচ্ছা তা গেঞ্জিটা দেখছেন ভাবি, আমাকে এতিম করে দিল। সবাই নামতেছে আর আমরা নামতে পারতাছি না। না বাবা, না 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 না, আমার ভিজানো ভিজানো মা, তোমারে ভিজাই দিব। আবার কেন ব্যথা পাইলো? থাকা তো একটু বেশি ব্যথা পাইছে। ইন্নানিল্লাহ, আরে যে হলে কি লাগলো এটা? আল্লাহ, কি হয় না কি হয় না? এই পানি থাকলে যাবো গা, ঠান্ডা না। আবার ও যে তোমার আন্টি তো মলম নিয়ে আইছে, আম্মু যে মলম। এই তুমি সাফা, এই সাফা, মাম আম্মু এদিকে আসো। এই ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আটটু পানিতে নামাও, আটটু নামাও। মাশাআল্লাহ। মাহিম, কোন জায়গায় পাথর আছে বাবু, দিকে যাও না।
জল তো ওই দেখ সাফাই কি সুন্দর করে গোসল করতেছে। ঠিক আছে তো তুই এমন কর। আইরে আল্লাহ কি বড় শিকল। এই ভাবি পানি তো কম, ওই যে দেখেন মালিহা দাঁড়া রয়েছে মাজা পর্যন্ত। এই যে আরেক অবস্থা, আমার জামাই গেছে গা কত দূরে। হ্যাঁ ডালিমে কই, মাহিয়া কই, আর মাহিমে আর মালিহায়। মানে এখন মালিহার গার্জিয়ান আর বাপের থেকে বড় ভাই গার্জিয়ান হয়ে গেছে বেশি। ঠিক আছে মানে এখন বাপের এগুলো বলবো এরে আসতে। হয় না বাপের পরে ভাই গার্জিয়ান, এমন হয়েছে অবস্থা। আর সাফা চুপ রাখাছে ক্যামেরা বন্দি। শীতে মালিহায় কাঁপতাছে। এই যে মাহিম এখনো পানিতে গোসল করতেছে। আর এই যে বাঙালি মানুষ বলে কথা, ডালিম সাহেবের গোসল টোসল শেষ, জামা কাপড় ফ্রেশ, এখন জামা কাপড় ধুতেছে। আর এই যে বাঙালি বলে কথা, তাই না? এই জায়গা জামা কাপড় শুকানো হচ্ছে। মাহিয়া আর পানিতে ভিজবা না। আবার কি কয় নামমু এখন বল ধাক্কা তো ফেলে দিবে একেবারে। এই যে দুই দোস্ত গোসল করতেছে। তোমাদের তোমাদের অনুভূতি বলো, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এবার 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 হ্যাঁ রেডি 1 2 3। মাহিমে ফার্স্ট, মাহিমে। আচ্ছা দাইন দাইন 3 দাইন এবার শেষ। ঠিক আছে হ্যাঁ 1 2 3। দুজনের প্রতিযোগিতা ধরছে কে বেশিক্ষণ থাকতে পারে। এবার সুফিয়ানে ফার্স্ট। টাই হইছে, এবার তুমি ফার্স্ট হইছো। ড্র হইছো, খেলা ড্র হইছে। আমাদের সুইমিং শেষে গোসল শেষে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসছে। আলা এটা মিনি বিস্কিট, ওয়াও এটা মজা আছে তাই না? ভালো না? খাও তুমি খাও। মালিহারে দাও, মালিহারে দাও। আমরা একটা রেস্টুরেন্টে খেতে বসছি, জাস্ট হালকা পাতলা খাবার খাবো। তুমি সুইমিং এর নামতে দিব না, ওই যে আগে দিন গেলাম না, আমার তো নামতে দেয় নাই কেন? আমরা তো ওগুলো ড্রেস লয়ে যাই। আমারও তো নামতে দেয় নাই। আমরা এখন কাফে বিরতি। এই ব্যাটালিয়ান গ্রুপ তোমরা কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? দুইটা এক লগে খাইতে লাগে। ঠিক আছে কেমনে খাইতে লাগে গো মা? হ্যাঁ দুইটা এক লগে। মানে কি পরিমাণ যে আইসক্রিম খোর একটা মাইয়া,
দুইটা এক লগে মুখে দিতেছে ভাবি দুই হাতে দুইটা হ্যাঁ আন্টি একটু দেখাও দেখি মালিহা তুমি দুইটা একসাথে খাইতেছো আমাদের এখন অবসর টাইম চলতেছে তাই তো হ্যাঁ তোমার কেমন লাগতেছে কো ভালোই লাগছিল পানি চারটু নামে থাকলে ভালো লাগতো কিন্তু আজকে ভিডিও করে সব প্রমাণ করছি বা প্রমাণ নিছি যেই জায়গায় যাও কক্সবাজার নিয়ে গেছো তোমরা নামছো আমি নামতে পারি নাই তারপরে ভ্যালেন্সিয়াতে গেলাম যাও ভাই আমি দেখ তোমারে ট্রেন দিয়ে আমি আলিকান্তি নিয়ে নামাই এই যে ভিডিও কিন্তু চলতেছে বাধা নাই কা নামতে ভিডিও কিন্তু হইতাছে আমি কিন্তু ছাইরা দিম পরে ট্রেন দিয়ে নিয়ে যাম দাঁড়ান তোমারে জবান জবান কয় সত্যি 3 সত্যি না সামনের মাসে তেমনি দোকান বন্ধ থাকবে জি বলিন ভাই বলেন জবান দেওয়া ঠিক আছে যদি আল্লাহ কবুল করে কবুল করে কিন্তু আমাদের হাত নেই না যদি তুমি কও তাহলে আমি মনে করো 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব আল্লাহ তুমি আমার এই সফরটা সহজ করে দিও নাকি ভাবি হ্যাঁ তাহলে সমস্যা নেই ইনশাআল্লাহ আমাদের খাবার দিব কখন আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি তাই না মালিহা আর মালিহা এই জায়গায় আইসক্রিম খাইয়া সময় পার করতেছে আহ গো ঘুরতে লেকে চাই চেহারা জায়গা কেরি হইয়া ওর মতো আমি মানে বাচ্চা হিসেবে মানে ধৈর্য ধরে পানিতে নামছে ওখানে দাঁড়ায় রয়েছে আর সে যতটুকু করছে যথেষ্ট গরমে যেতে পারে মাশাল্লাহ মাশাল্লাহ খাও খাও বাবা একটা দিবা না বাবারও দিব না মাহিয়া তোমার কেমন লাগছে আজকে নালে আপুরে ভালো। যা আপু তো কাটতাছে আপু যে ফালার যে লাপটা দিছে দুইটা তিনটা মাহিম তোমাদের এই জায়গায় এসে কেমন লাগতাছে জ্বলতাছে সাফওয়ান না জ্বলতাছে না সুফিয়ান সরি কেমন লাগতাছে মাহিয়া ওটা হালা ভালো লাগছে সব বিপদ আপদ তোর উপর দাও ওটা হালা এখন তো ভালো লাগবো অবশেষে আমাদের খাবার আইছে নাকি দে এবার কি দিছে খাইবো তাই এই আস্তা পাইছো muy bien উলাই এই যাটা লয়ে লও গরু দিছে রোস্ট আবার এরে আমি খাইতে পারো লইয়া না চিনি ছাড়া হচ্ছে গরু আর রোস্ট মানে এটা মাহিয়া আদা খাক মনে দাও তো তুই চামচ দিয়ে ভাঙতে পারবি না 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 চামিচ দা খাওয়া সম্ভব না ডালিম সাহেব আমি আড্ডা খাই আদা খাইতে হাত রাখে ধুমুনে কেমন আরে ওরে পুষ্কুনিতে যা দিয়ালাম না হাত খাও পুষ্কুনি না এটা পুষ্কুনি নাকি নদী নদী খাল বিল সব একাকার কারণ খাওয়াই দিন আর আমরা মাছে ভাতে বাঙালি হাত দা না ওইদিকে এ চাল এ দি চাল বয়টা খাইবো দেখি বিসমিল্লাহ কইয়া আমি চলো সব সিনা রানগুলো কে খেয়েছে মুরগির রান নাই রেস্টুরেন্টে রাখতেছে তাই তো তা রান কে খাইলো সিনাই অর্ডার দিছে এটা কেমন কথা এমন তুমি চিনি ছাড়া খাইতে পারবা না ফান্ডা খাইবা দশজন চকলেট খাইতেছে কিচ্ছু খাওয়াইতে পারলাম না সকাল থেকে এই পর্যন্ত হাত দেখে মজা পাইলাম কোনটা খাইবা দোয়া করে না খাইলে আমাদের খাওয়া দাওয়া শেষে এই জায়গায় বাচ্চাদের খেলা হচ্ছে আর এদিকে মালিহার বাবার পিছনে এটা কি করতেছে ভালো লাগে আম্মু আজকে মালিহা সারা দিনের জন্য না খাওয়া সারা দিনের জন্য কিচ্ছু খাওয়াইতে পারতেছি না এই যে বাবিদের ডাকতেছে বালিশ খেলার জন্য উফ আগা যা
চলেন। টাটা বাই বাই। আমরা এখন চলে যাচ্ছি, বাজে হচ্ছে বিকাল 8:30। এখন বাসের ওদিকে যাব। ভালো মন্দ মিলে ভালোই লাগলো, দিনটা ভালোই কাটাইলাম আলহামদুলিল্লাহ। ওমা, আমি তো এই ভুল রাস্তায় আসতেছি, এরা সবাই ওদিকটা চলে যেতেছে। যাই, এখন বাসায় চলে যাইতেছি। অলরেডি বাসে উঠে গেছি, বাস ছেড়ে দিছে। তো বাসায় যেতে যেতে আমাদের বাসবে হচ্ছে রাত্র 10:30। তো বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় পড়বো। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।